পরের দিন সকালে মার্লিন যখন শহরে ঘুরতে বের হয় তখন রাজার ছেলে আর্থারের সাথে তার ঝামেলা বাঁধে আর কথা কাটাকাটির এক পর্যায়ে মার্লিন আর্থারকে মেরে বসে। প্রিন্সের গায়ে হাত তোলার অপরাধে দুজন প্রহরী মার্লিনকে ধরে নিয়ে কারাগারে বন্দি করে রাখে। অন্যদিকে সেই বুড়ি মহিলাটি তার ছেলে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য পাশের রাজ্যের এক রানীর রূপ ধারণ করে যাতে সে উথারের প্রাসাদে পৌঁছে তার ছেলেকে মারতে পারে। গায়েব যখন জানতে পারে মার্লিনকে বন্দি করে রেখেছে তখন সে আর্থারকে বলে সে তার নাতি কালই এই শহরে এসেছে, তাকে তার ভুলের জন্য মাফ করে দিতে বলে। আর্থার তাকে মুক্ত করে দেয়, কিন্তু সারাদিন তাকে শহরের মাঝখানে বেঁধে রাখার হুকুম দেওয়া হয় যাতে আসতে যেতে মানুষ তাকে পচা ডিম মারতে পারে। মার্লিন শহরের মাঝে আর্থারকে চর মেরে অপমান করেছিল আর তাই সে তার অপমানের বদলা স্বরূপ এমন শাস্তি দিয়েছে। অন্যদিকে বুড়ি মহিলাটি রানীর বেশ ধরে রাজার প্রাসাদে চলে আসে। রাজা উথার তাকে রাতের ডিনারের জন্য আমন্ত্রণ জানায় আর রানীও আনন্দের সাথে দাওয়াত গ্রহণ করে। সাজা শেষ করে মার্লিন যখন বাসায় এসে ঘুমাচ্ছিল তখন সে আবারও অনুভব করে কেউ তাকে ডাকছে। মার্লিন ডাক অনুসরণ করে একটি গুহার কাছে পৌঁছে যায় আর গুহার সামনে থাকা প্রহরীর চোখ ফাঁকি দিয়ে সেখানে প্রবেশ করে। প্রবেশ করতেই দেখে একটি ড্রাগন শিকল দিয়ে বেঁধে রাখা। তখন ড্রাগনটি বলে, আমি অনেকদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। পার্ট 3 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।